সকাল 10টা এবং আমরা দুজনে গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি মন্দাগিরি হিলসের উদ্দেশ্যে। আজকের দিনটা রোড ট্রিপের জন্য, রবিবার, একদম পুরো ছুটির দিন, প্রপার ছুটি। তো আজকের প্ল্যান হচ্ছে মন্দাগিরি, জাস্ট মন্দাগিরি যাব, ছোট্টখাট্টো একটা পিকনিক করব, দেন ব্যাক টু ব্যাঙ্গালোর। আজকে আমি বসে আছি ড্রাইভারের পাশের সিটে এবং আজকে ম্যাডামের উপর পুরো দায়িত্ব দিয়ে দিয়েছি। আজকে আমি পুরো আরাম করতে করতে যাব, ভিডিও শর্ট নিতে নিতে যাব, আর আজকে ম্যাডাম গাড়ি চালাবে, আমি পুরো একদম ফ্রি। আর এখান থেকে মন্দাগিরি হিলস হচ্ছে প্রায় 80 কিলোমিটার্সের মতো। আমরা রোড ট্রিপে গেলে তো এইসব গানই চলতে থাকে। মনে হয় 50-এর বেশি ওর মনে হয়ে গেছে এই গানটা, আরো বেশি হয়। তবে আমাদের এবারে রোড ট্রিপটা একটু অন্যান্য রোড ট্রিপগুলো থেকে একটু ডিফারেন্ট। তার কারণ হচ্ছে যে এবারে আমরা ভেবেছি যে আজকে আমরা বাইরে কোথাও লাঞ্চ করব না। আমরা অলরেডি কালকে ভালো করে জমিয়ে রান্নাবান্না করে একদম প্যাক করে খাবারের ব্যাগ নিয়ে নিয়েছি। দুপুরবেলায় কোথাও একটা দাঁড়িয়ে পিকনিক হবে, এই আইডিয়াটা। দাঁড়িয়ে না বসে পিকনিক হবে। আরে দাঁড়িয়ে মানে গাড়িটা দাঁড় করিয়ে কোথাও একটা পিকনিক হবে। এই আইডিয়াটা আমার এসছে যখন আমরা চিকমাগলুর থেকে ফিরছিলাম, তখন ওখানে খাবারটা প্যাক করিয়ে নিয়েছিলাম। সেটা মাঝ রাস্তায় দাঁড়িয়ে বেশ ভালো করে খাওয়া হয়েছে। প্লাস হচ্ছে একটা জায়গায় গিয়ে সেখানে খাবারের দোকান খুঁজে, বিশেষ করে ননভেজ, আমাদের যারা মানে আমরা দুজনে তো ননভেজ, ওই দোকান খুঁজে খাওয়া অনেক সময় ভালো হয় না, এক্সপেকটেশন মিট করে না, এরকম ঘুরতে বেরিয়ে একটা মুডটা খুব খারাপ হয়ে যায়। তো এবারে ভেবেছি যে ওইসব একদম রিস্কে যাবো না, পুরোপুরি বাড়িতে রান্নাবান্না করে নিয়ে এসেছি, মাঝখানে দাঁড়িয়ে কোথাও একটা পিকনিক করে নেবো। আমাদের ডেস্টিনেশনে এসে গেছি। এই যে পাহাড়টা, এই পাহাড়টাতে উঠতে হবে। হ্যাঁ, অনেকটাই চড়াই। এখন গাড়িটা কোথাও একটা পার্ক করতে হবে। সো ফাইনালি আমরা পৌঁছে গেছি মন্দাগিরি হিলসে। আমার পিছনেই হচ্ছে মন্দাগিরি হিলস। এটা হচ্ছে পার্কিং এরিয়া। আমি শুনেছিলাম যে ফ্রি পার্কিং, বাট ফ্রি না, এখানে 40 টাকা নিল। ওখানে একজন টিকিট কাটছে, দিয়ে এই রাস্তাটা দিয়ে জাস্ট পাহাড়ের সামনেই হচ্ছে পার্কিংটা। গাড়িটাকে এখানে দাঁড় করিয়েছি। বাট ব্যাপার হচ্ছে যে এতটা আস্তে আস্তে প্রচণ্ড খিদে পেয়ে গেছে। যেহেতু খাবার আমাদের সঙ্গে প্যাক করাই আছে, সেই জন্য আমাদের কোনো চিন্তা নেই। কিন্তু একটা কথা বলে রাখা ভালো, যে এই আশেপাশে খুব একটা বড় রেস্টুরেন্ট বা খাবার সেরকম জায়গা কিন্তু আমি দেখলাম না। হাইওয়েতে ছিল, বাট এটা একটা গ্রামের ভেতরের দিকে, সুতরাং খাবার সেরকম একটা জায়গা নেই। সো বেটার হচ্ছে নিজের খাবার নিজেই নিয়ে আসা। এখন আমাদের একটা চিন্তা হচ্ছে যে এটা দেখে যা মনে হচ্ছে অনেকটা চড়াই সিঁড়ি আছে। এখন টেম্পারেচার হচ্ছে অ্যারাউন্ড 33 এবং প্রচণ্ড রোদ আছে, মাথাও প্রচণ্ড ঘোরাচ্ছে। এবারে আমার এসির থেকে বাইরে বেরিয়ে জাস্ট দাঁড়ালাম, ভালোই টেম্পারেচার। এখন এটা এতটা উঠতে হবে, সেটাই আমাদের একটা টেনশন লাগছে। যাই হোক, সেটা পরে চিন্তাভাবনা করে দেখছি। আপাতত আগে খেয়ে নিই, খাওয়া দাওয়ার পরে তারপরে জায়গাটা ঘুরে দেখব। প্রথমে তো ভেবেছিলাম যে গাড়ির মধ্যেই খাবারটা খেয়ে নেবো, বাট পরে দেখলাম ওখানে একটা গাছের তলা আছে, ভীষণ সুন্দর জায়গা পিকনিক করার জন্য। এখন আমাদের কাছে বসার কিছু ছিল না, গাড়ির ডিকিতে এটা ছিল। এটা সেই সার্ভিসিং এর সময় দেয় না, কাপড় পরিয়ে একদম ওতেই আমাদের কেটে যাবে সব। এই দেখো কত সুন্দর জায়গা পিকনিক করার জন্য, সামনে ভিউ, ফ্রিতে আমরা খাবার খাবো এখানে। চড়ুই ভাতি ব্যাস। বাট পা দেবে কোথায়?
কি ম্যাডাম, কোথায় এসে পড়লাম? কোথায় এসে পড়লাম? মানে আমরা পিকনিকের জন্য এত ভালো জায়গা তুমি পাবে? এ দেখো, আমাদের পিকনিকে ম্যান্ডেটরি জিনিসও আছে আমাদের কাছে। দাঁড়াও দেখাচ্ছি। এটা মাস্ট। হ্যাঁ, পুরো 2 লিটারটাই নিয়ে চলে এসেছি। ন্যাপকিন আর এই যে পুটলি। তো এই হচ্ছে আমাদের আজকের পিকনিকের মেনু। ফ্রায়েড রাইস, সঙ্গে হচ্ছে চিকেন কষা, আর সামনে হচ্ছে ভিউ। এটা জম্পেশ আমাদের পিকনিক হয়ে গেল। আমাকে দেখিয়ে বলতে হবে এই জম্পেশ পিকনিক হয়ে গেলটা। এই তো তোমার হাতেই ব্যাগটা আছে। চলো একটু এবার একটু দেখে আসি কী সব সাইট সিইং আছে এখানে। আরে এটা একদম তো এই বোর্ডে যা লেখা আছে তাতে এই যে হিলটা আছে এখানে 450 স্টেপস আছে, 450 খানা স্টেপ উঠে তারপরে ওপরে যেটা আছে ওটার নাম জিনালয়া। আর এটা হচ্ছে মন্দিরটা, এই যে ভেতরে দেখা যাচ্ছে, আমি ভেতরে গিয়ে দেখাচ্ছি। এটা হচ্ছে এন্ট্রান্স। এখানে ঢোকার আগে বাইরে জুতো খুলে ঢুকতে হবে। এবং মেইন যে মন্দিরটা যেটা আমরা ছবিতে দেখেছি সেটা সামনেই। ক্যামেরা যেহেতু এখানে অ্যালাউ না, তার জন্য এই 100 রুপিসের রিসিপ্টটা করতে হচ্ছে, যেটা এখানে প্লাস ওপরে সব জায়গাতেই অ্যালাউ করবে, মানে এই রিসিপ্টটা কাটা থাকলে। এই যে মূর্তিটা আছে এই মূর্তিটার নাম হচ্ছে মুখা মণ্ডপা, আর পিছনে হচ্ছে গুরু মন্দির। এই দুটোই হচ্ছে জৈনদের একটা সেক্রেড তীর্থক্ষেত্র। তো আমার পিছনে যে মন্দিরটা আছে এটার নাম হচ্ছে গুরু মন্দির। এটা বেসিক্যালি একটা জৈন টেম্পল এবং এটা হচ্ছে জৈনদের একটা তীর্থক্ষেত্রও বলা যায়। এই মন্দিরটার এই ইউনিক শেপ যেটা দেখা যাচ্ছে, এটা ইউনিক যে শেপটা আছে এটাকে বলা হয় পিঞ্চি। পিঞ্চি বেসিক্যালি একটা, আমি ভেতরে গিয়েও দেখলাম, জৈনদের যারা গুরু হন বা আমি জানি না তাদেরকে কি বলে, বাট সাধু হন, তাদের হাতে এটা থাকে। ময়ূরের পালক দিয়ে তৈরি একটা এরকম এরকম শেপের একটা জিনিস, এটাকে পিঞ্চি বলে। তো সেটা দেখলাম ভেতরে রাখা আছে অরিজিনাল যেটা। এবং এই মন্দিরের এই ইউনিক শেপটার জন্য এটা ইউনিক ওয়ার্ল্ড রেকর্ডে এটা নাম আছে। এটার হাইট হচ্ছে 81 ফিট আর পুরো এরিয়াটা হচ্ছে 60x40, মানে 2400 স্কোয়ার ফিট। তো এখন বাজে মোটামুটি চারটে। 4টে। রোদটা একটু পড়লো, তাই জন্য আমরা এখন উঠবো 450 সিঁড়ি। তার জন্য আমরা এতক্ষণ ওয়েট করছিলাম অ্যাকচুয়ালি মন্দিরের ভেতরেই। আমি তো বসে বসে একটুখানি ঘুমিয়ে নিলাম যাতে করে টাইমটা একটু কিল করা যায়। দিয়ে একটু রোদটা কমেছে, এখন যাচ্ছি হেঁটে, এই রাস্তাটা দিয়ে হেঁটে ওই মন্দিরের কাছে যাব। ওখান থেকে এবার 450টা সিঁড়ি দেখি। তারপরে প্ল্যান তো আছে যে নেমে একটা এখানে লেক আছে ভালো, লেকটাতেও যাব, দেখি। তো আমরা সামনে চলে এসেছি, জাস্ট 450টা সিঁড়ি উঠলেই মন্দিরের দর্শন পাবো। তো আমাদের জার্নি স্টার্ট হলো সিঁড়ি দিয়ে ওঠার। তো অনেক দিন আগে ইংরেজিতে একটা প্রবাদ শুনেছিলাম, নাথিং ইজ অ্যাজ ব্যাড অর অ্যাজ গুড অ্যাজ ইট সিমস। এখানেও ব্যাপারটা তাই। সিঁড়ি বলতে ভীষণ হচ্ছে ছোট ছোট ছোট্ট ছোট্ট সিঁড়ি, এরকম ছোট্ট ছোট্ট সিঁড়ি, 450খানা সিঁড়ি আছে। আমার মনে হয় না খুব একটা প্রবলেম হবে। 10 মিনিট লাগবে। 10 মিনিটে উঠে যাবে? হ্যাঁ হ্যাঁ, যাও উঠে যাও, হাফ রাস্তায় গিয়ে হাঁপাবে। হ্যাঁ হ্যাঁ, জিপটা বেরিয়ে যাবে। বললাম এবার
এবার সিঁড়ি বড় হচ্ছে, দেখো সিঁড়ি বড় হচ্ছে, হ্যাঁ তাই তো। দেখো আমি বাড়ছি মাম্মি টাইপস। চলো চলো, সামনের দিকে ঝুঁকে যেতে হবে। বেসিক্যালি পাথরটা কেটে সিঁড়িটা বানানো হয়েছে। এই যে মন্দির, এখান থেকে ভিউটা ভালো আসছে কিন্তু। যাও যাও যাও। সত্যিকারেরই যা কিছু দেখে সহজ মনে হয় তা মোটেও সহজ নয়। আমি তো ভেবেছিলাম জাস্ট চড়ে গিয়ে আবার নিচে নেমে যাব, বাট মাঝ রাস্তায় এসে অবস্থা খারাপ হয়ে গেছে। বেশি অবস্থাটা খারাপ হয়েছে রোদের জন্য। প্রচণ্ড রোদ লাগছে, প্রচণ্ড ঘাম হচ্ছে, পুরো ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছি। বাট আর একটুখানি, বেশি দূর না, আর কয়েকটা মাত্র স্টেপ, তারপরেই পৌঁছে যাব। তো ফাইনালি আমরা পৌঁছে গেছি ওপরে। আমরা ওপরে পৌঁছে গেছি একদম। সত্যিকারেরই রোদটার জন্য একটু কষ্ট হয়েছে, বাট আদারওয়াইজ ঠিকই আছে। খুব বেশি হাইট না, খুব একটা কষ্ট হয়নি, কিন্তু মাঝখানে একটু হাঁপানি ধরে গেছিলো। অ্যাকচুয়ালি ওঠার সময় যত ছোট ছোট সিঁড়ি মনে হচ্ছিল, কিছুটা যাওয়ার পর সিঁড়ির হাইটগুলো বেড়ে গেছে একটুখানি। যাই হোক, নেভারদালেস পৌঁছে গেছি। এখান থেকে শুনেছি তো পুরো একদম বার্ড আই ভিউ পাওয়া যায়। দেখি কীরকম ভিউ এখানে। সো আমরা পুরোটা জুড়ে চলে এসেছি। আপনাদেরকে একটা জিনিস দেখাই, স্ট্রেচার নিয়ে এখানে উঠে চলে এসছে। আমরা হাঁপাচ্ছি। কীরকম আনডাইং স্পিরিট হলে মানুষের এরকম হয়। छोटा सा ब्लॉग है। সো এটা হচ্ছে মাইডালা লেক। আমরা বেসিক্যালি এটা দিয়েই আসবো, গাড়িটা নিয়ে এই রাস্তাটা দিয়ে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আর মন্দিরগুলো খুব পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। এই জায়গাটা পুরো চকচক করছে একদম। সো আমাদের মন্দারগিরি হিল দেখা কমপ্লিট, ওপরে জিনালয়ও দেখা কমপ্লিট। এখন নিচে নামছি গাড়িটা নিয়ে, একটুখানি লেকটা জাস্ট ছুঁয়ে বেরিয়ে যাব, ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে বেরিয়ে পড়ব। এখন নামতে হেভি মজা, ওঠার মতো তো আর নামাতে কষ্ট নেই। ম্যাডাম খাবে ভুট্টা। তখন থেকে ভেবেছিলাম এখানে একটু লেডিকেনি ট্রাই করবো। কত জানি না কত।
কি খাচ্ছ এটা? স্পেলিং জানি না। নিপাট মশালা। খেতে খুব ভালো। খুব ভালো। চলো এবারে তাহলে আমরা ড্যামের দিকে যাই। সো দিস ইজ মাইদালা লেক। এখান দিয়ে একটা রাস্তা আছে পিছন দিয়ে, যেটা দিয়ে মন্দারগিরি হিলসে ওঠা যায়, যেখানে আমরা গেছিলাম উপরের মন্দিরগুলোতে। আর এই রাস্তাটা থেকে পাশেই হচ্ছে এই লেকটা। লেকটা কিন্তু ভীষণ বড়, অনেকটাই বড়। সো আজকের মতো আমাদের ডে ট্রিপ এখানেই শেষ হচ্ছে উইথ মাইডালা লেক। এবারে সোজা ব্যাঙ্গালোরের দিকে রওনা দেবো। এখন বাজে 6:12। আশা করি 9টার মধ্যে আমরা বাড়ি পৌঁছে যাব। সো ফাইনালি আমাদের ট্রিপ এন্ডেড। এরকম একটা সানসেটের ওয়েদারে দারুণ লাগছে দেখতে বাইরেটা, কিন্তু হ্যাঁ দারুণ জায়গাটা লাগছে। এবং আমরাও রওনা দিয়ে দিয়েছি ব্যাঙ্গালোরের উদ্দেশ্যে। হ্যাঁ, অলমোস্ট দেখাচ্ছে 2 ঘন্টা, দেখি কতক্ষণ লাগে। হ্যাঁ, বাট ওয়েটিং ফর দ্য নেক্সট ট্রিপ। হ্যাঁ, এই রাস্তাটা অ্যাকচুয়ালি ওপরে গেছে, যেটা আমরা তখন ট্রেক করে উঠলাম 450টা সিঁড়ি। চলো।